নমস্কার বন্ধুরা, মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আজকে আবারও নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চায়ের কাপ মেপে ভ্যানিলা স্পঞ্জ কেক। কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র চায়ের কাপ মেপে খুব সহজেই আপনারা এই স্পঞ্জি জালিদার ভ্যানিলা কেকটা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিয়ে যাক কিভাবে ভ্যানিলা কেকটা আমি তৈরি করেছি। ভ্যানিলা স্পঞ্জ কেকটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে আমি 4টে ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি 4টে ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে 3টে ডিমও ব্যবহার করতে পারেন। ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি। এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ না ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে মিক্সচারের মধ্যেও ডিমটাকে একটুখানি ফেটিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে করে মোটামুটি 2 মিনিট মতো আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আর ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে অনেকটাই। এখন এখানে আমি আগে থেকে গুঁড়ো করে রাখা 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর এই চায়ের কাপটা মেপেই আমি এই কেকটার সমস্ত উপকরণ ব্যবহার করব। দেখুন গুঁড়ো চিনিটাকে দিয়েও আবারও খুব ভালো করে ডিমের সাথে কিছুক্ষণ মিশিয়ে নেব। এইভাবে করে খুব ভালো করে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে চিনিটাকে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ওই একই কাপ মেপে আমি 1 কাপ সাদা তেল ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে হাফ কাপ তেল আর হাফ কাপ বাটারও ব্যবহার করতে পারেন। তেলটাকে দিয়েও আবারও কিছুক্ষণ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এখানে একটা আমি ছাঁকনি নিয়ে নিচ্ছি আর ছাঁকনির মধ্যে একই কাপ মেপে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। তার সাথে এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি। অবশ্যই এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করবেন। তার সাথে স্বাদ অনুযায়ী 1 চিমটি মতো নুন দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণ একসাথে একটুখানি ছাঁকনি দিয়ে সেঁকে নেব। ময়দাটা খুব ভালো করে ছাঁকনি দিয়ে সেঁকে নিয়েছি। এখন ডিমের ব্যাটারের সাথে খুব ভালো করে ময়দাটাকে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা কতটা ঘনত্বের হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এর থেকে বেশি ঘন করতে যাবেন না, তাহলে কেকটা শক্ত হয়ে যাবে। খুব ভালো করে এভাবে করে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। যেহেতু ভ্যানিলা কেক তাই অবশ্যই ভ্যানিলা এসেন্সটাকে ব্যবহার করতে হবে। ভ্যানিলা এসেন্সটাকে দিয়ে খুব ভালো করে আবারও আমি ব্যাটারের সাথে মিশিয়ে নেব। ব্যাটারটা যদি আপনাদের একটুখানি ঘন মনে হয় তাহলে এখানে কিছুটা লিকুইড দুধ ব্যবহার করে একটুখানি পাতলা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়ে এখানে আমি সসপ্যানের মধ্যে কেকটাকে তৈরি করব। তার জন্য এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি। এখন সসপ্যানের তলায় এবং সাইডে আমি খাতার পেজ ছিঁড়ে ব্যবহার করেছি। তারপরে এখানে আমি সসপ্যানের মধ্যে কেকের ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটাকে ঢেলে দেওয়া হয়ে গেছে। একটুখানি ঝাঁকিয়ে নিয়েছি যাতে ভেতরে কোনো রকম বাবলস না থাকে। তারপরে এখানে উপর থেকে আমি কিছুটা টুটি ফুটি ব্যবহার করছি। টুটি ফুটিটা অপশনাল, আপনাদের কাছে থাকলে ব্যবহার করবেন, না থাকলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসও এখানে ব্যবহার করতে পারেন। এখন এখানে উনানের মধ্যে বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে হাই ফ্লেমে হাঁড়িটাকে 5 মিনিট গরম করে নিয়ে উনানের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। আর হাঁড়ির মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে কেকের বাটিটাকে বসিয়ে ঢাকা দিয়ে এখন 20 থেকে 25 মিনিট কেকটাকে আমি বেক করে নেব। দেখুন মোটামুটি 25 মিনিট মিডিয়াম আঁচে বেক করে নেওয়ার পরে কেকটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন কেকটাকে আমি নামিয়ে নিচ্ছি। কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে। আর এর ভেতরটা কতটা জালিদার হয়েছে আমি কেকটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা 4 কাপ মেপে খুব সহজেই এইরকম জালিদার একটা কেক বাড়িতেই তৈরি করে নিতে পারেন খুব সহজে। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। যদি আজকের এই ভ্যানিলা কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগে সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে বন্ধু হয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন।